হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি রিফাত হাসান এন্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। তো আজকে খুব সকাল সকাল উঠে গেলাম আমার এক টিকটকার ভাইয়ের টিকটক বানিয়ে দেবো বলে। তো গাইস, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি টিকটক করি না এবং টিকটকারদের পছন্দ করি না, যেহেতু সে বলেছে তার কথা আমি ফেলতে পারবো না। সো আজকে আমার যেতেই হবে। চলেন যাই, দেখি কি করে এবং কি করে সেটাও আপনাদের দেখাবো। লেটস গো। তো টিকটক বানানোর জন্য আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে এখন রেডি হব এবং তারা হয়তো বা অপেক্ষা করবে আমার জন্য। এখন প্রায় 9টা বেজে গেছে এবং আমি এখন উঠবো এবং রেডি হব। চলুন একসাথে রেডি হই। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ করে আমার হাতি মার্কা বডিটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং দেখতেই পাচ্ছেন আমি লুঙ্গিটা খুলে প্যান্টটা পরে নিলাম। একই সাথে পাহাড়ের মতো দেহখানা আপনাদের সামনে প্রদর্শন করলাম। ডোন্ট মাইন্ড ব্রো, কিছু মনে করবেন না। আমি শার্টটি পরে নিলাম, যেটা ভালো লাগলো, সামনে যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি এবং ওয়ালেটটা নিয়ে নিলাম, যেটা ইম্পর্ট্যান্ট। এবং আমার চেহারার অবস্থা খুবই বাজে হয়েছিল। চলেন রেডি হয়ে যাক। তো অবশেষে আমি রেডি হয়ে নিলাম, যেহেতু বাসায় কারেন্ট ছিল না, তো তেমন ভিডিওটা ভালো আসেনি। যাই হোক, চলেন রেডি। আমি রেডি হয়ে বাইরে এসে দেখি তাদের কোনো খবর নাই। আমি ভেবেছিলাম তারা আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু এখন দেখতেছি আমারই অপেক্ষা করতে হইতেছে। আমি বসে বসে বাগানে অপেক্ষা করতেছি আর এই হাঁসগুলো দেখে খুবই ভালো লাগতেছিল, কিন্তু ক্যামেরা ধরার সাথে সাথে তারা দৌড়ে পালিয়ে গেল। বুঝলাম না কেন। আমি 1 ঘন্টা অপেক্ষা করার পরে ওরা আসলো। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম এবং ওই রিক্সায় চড়ে ওই প্লেসটিতে যাব। এই যে দেখুন টিকটকার ভাইয়ের কি হাসি, সে লজ্জায় আমার ক্যামেরার দিকে তাকাতেই পারছে না। যাই হোক, চলেন যাওয়া যাক, প্লেসে গিয়ে কথা হবে। কার না ভালো লাগবে। তো আমরা চলে আসলাম টিকটক স্পটে এবং আমি আমার ভাইকে টিকটক বানিয়ে দেবো। সো আমরা টিকটকের জন্য রেডি হচ্ছি। চলেন আমার ভাইয়ের কিছু টিকটক দেখে আসি। তো গাইস, আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমার ভাইয়ের টিকটক দিয়ে এই ভিডিও শেষ হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা, গুড বাই। আমাকে ভালো লাগে না তো দূরে থাকো না। এই মামলার আসামি যদি আমি হই, তাহলে তুইও কিন্তু এটার আসামি হবি। এত আলগা পিরিত দেখানোর কি আছে? তুই আমার নামে মামলা দেবে, থানার থেকে বাইরে হবে, পাল্টা তোর নামে মামলা হয়ে যাবে।